Manikantha নিজে operating cameraman ছিল. Till he fell unwell, he was the operating cameraman always. So বাবু মানে সন্দীপ ওর পেছনে ছিল. ওই ঘুড়িটা তোলাতে নিজের মনে বলেন বাহ বেশ দিল তো. That is thinking acting. It's not in the script, but you become that character, and if you are that character and you are using a bicycle, not a motorcycle, not a car or anything, ঠিক সময় পৌঁছবো তো তার একটা হ্যাঁ একটা তাড়না, একটা কি বলবো হ্যাঁ একটা বুক ধুক ধুক করার ব্যাপার, লেট হয়ে যাবে না তো, নাকচ করে দেবে না তো আমাকে. সেই জন্য আমার হঠাৎ মোমেন্ট হলো লেটস লুক এট দ্য ওয়াচ and it registered with you. This guy acts with his brain. না করলে কিচ্ছু আমাকে রাগ করতেন না. উনি কিন্তু আমাকে মুখে কোনোদিন বলেন যে ওটা করেছিল বেশ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, ওটা কিন্তু বাবু আমাকে পরে বলেছিল যে বাবা না বললেন যে ওইটা তুমি পড়লে না, তখন নিজের মনে বলেছেন, কাউকে বলেন. And if you see ওই ঘড়িটা দেখার পরে একদম ওই ফ্রেমেতে কাটা নেক্সট হচ্ছে ইন্টারভিউ সাহেবের সঙ্গে. He had got a fantastic cutting point. That's the hallmark of an editor. দুলাল বাবু অত্যন্ত নাম করা এডিটর, তার সারা জীবনের সঙ্গী এডিটিংতে. কিন্তু আমি সীমাবদ্ধের সময় দেখেছি, গোপীকাইন বাঘাবানের সময় অনেক সময় স্পেন্ড টাইম. তখনকার দিনে ওই ছোট্ট মুভিও না, তাতে দেখা হতো ওই ফ্রেম বাই ফ্রেম ওই গেটসগুলো, তারপরে সত্যি সত্যি কাঁচি দিয়ে কাটা হতো এবং তারপরে ওই একটা স্পেশাল একটা আঠা ছিল সেটা দিয়ে স্প্লাইস করা হতো. ওকে, দ্যাটস হাউ দ্য রাফ এডিট ইজ টু টেক প্লেস. Take enormous time and patience. So, আমি দেখেছি যে দুলালদা was যেটাকে বলা হয় টেকনিক্যালি was a joiner. He wasn't an editor. He was a joiner. কেননা মানিকদা একটা কিরকম একটা অদ্ভুত এরকম করে একটা ওই একটা মুগা বা এই জাতীয় একটা অহম শিল্পের একটা চাদর গায়ে অনেক সময় যেটা করতেন একটা রুমালটা এরকম করে একটা কিরকম একটা এরকম করে, আর আমি এরকম দেখেছি যে ওর অনেক চশমার দাঁতগুলো সব চিবিয়ে চিবিয়ে মানে ব্যাঘাত হয়ে গেছে. That's what he used to do. এইখানে দাঁড়িয়ে আছে, দেখি চাল So what editing are we talking of? He used to do the editing. একদম স্পেসিফিক্যালি এইখানে then you would sit back. Ready? He was not just jack of all trades, he was also master of course, which is unthinkable. We had started gradually moving away from overall cinema to acting, because I think there are a lot of would-be actors out here would be interested. I have very briefly talked about thinking acting.
But the basis of acting, I would imagine, is this. আমাকে যখন বলতে বলা হয়, আমি বলি যে দুটো জিনিস যদি থাকে, তাহলে পরে you are an actor. এবং I firmly believe that all human beings are basically fantastic actors. Fantastic actors. The whole problem comes when suddenly the lights get on, correct? And then there's a camera, that huge black lens, which sort of glares at you like a monster eye. ওই একটা সময় তো একটা আওয়াজ তো মানে না বিশ্বাস উঠে যাওয়া। And then you choke up. There is a freezing. Your everything, body, everything gets frozen. You just don't know what to do. যদি ট্রেনে যাও কখনো, daily passenger, etc., etc., but ট্রেনে বসে থাকো, you watch people and you find কি মজার, কি দারুণ কাজ অভিনয়। যে মুহূর্তে ক্যামেরার সামনে করতে পারবে, হ্যাঁ ছুটে পালিয়ে গেল, মানে একদম মানে দড়ি ছেড়ে গরুর মতন পালিয়ে গেল আর কি। So all you need to do is to control yourself, control your inner fear, যেটা ওই তলপেট থেকে উঠছে বলছে আর কি। এবং আস্তে 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 কিন্তু ওই প্যালপিটেশন এবং বুকের মধ্যে যে এবং পেটের মধ্যে যে একটা সবসময় গুড় 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 কি হচ্ছে জানো, ওটা আস্তে আস্তে চলে যাবে। You take the camera as a person. The best way to do good acting is forget the camera. Forget the camera that it exists. যেরকম ভাবে আমি তোমার সঙ্গে কথা বলছি, forget the camera. You will be a brilliant actor. But you need to work on two things. একটা হচ্ছে spirit of empathy. Empathy is the ability to put yourself into somebody else's shoes. আমি যদি রত্নাকর দস্যু হতাম, কিংবা আমি যদি ডক্টর মনোহর মিত্র হতাম, তিনি যদি লিডিং একটা গাইনোকোলজিস্ট কিংবা obstetrologist or whatever it is, gastroenterologist, whatever it is, তাহলে আমি কি করতাম? ঠিক আছে, so immediately what you have done is you have started thinking in terms of a doctor. A doctor কি দরকার? Okay, if you want to be in real, and ছবিটা জন্য gastroenterologist, একটা তো হচ্ছে হিউম্যান রিয়াকশন। আমি যদি ডাক্তার হতাম, তাহলে পরে আমি কি করতাম? ডাক্তাররা রুগী দেখে দেখে না, they become dispassionate. You could say, in a way, they become callous. If they were not, if they were sympathetic, most of them are sympathetic to their patients. They never reveal it. Even after a while, they don't have that sympathy. It's a kind of mechanical thing. If you are sympathetic, you will die. You will die. আমার একজন খুব মানে ফ্যামিলি ফিজিশিয়ান, তার সাথে খুব দোস্তি। তিনি বলেছিলেন যে প্রথম যেদিন আমার একজন পেশেন্ট মারা গেলেন, আমি ওখানে হাসপাতালে, আর আমি ডেথ সার্টিফিকেট লিখলাম, সেদিন আমি খেতে পারিনি, সেদিন আমি রাত্রে ঘুমোতে পারিনি। I was having nightmares. Okay. All that you can imbibe just by using your mind. See, a doctor has to have a survival mechanism. Expression. There is a kind of coldness, there is a kind of aloofness, there is a kind of distancing between the doctor and the patient. That is the survival mechanism. What do you think? Chinta করলে পরে আসবে।
যদি না আসে তারপরে you ask any doctor friend or anything, then they will tell you this survival mechanism. So that aloofness first of all. আর দ্বিতীয় যেটা হচ্ছে যে এইটা যদি আমার যদি এই হতো as a human being, how would you react? Just do that. That's the spirit of empathy. আমি যদি এরকম একটা সিচুয়েশনে পড়তাম, আমি কি করতাম? That is one. 2 নম্বর হচ্ছে স্পিরিট অফ ইনকোয়ারি। যে রোলটা তোকে করতে বলা হচ্ছে সেই রোলটা তুমি করনি কোনোদিন। তোমাকে একটা পকেট মারের রোল তুমি কোনোদিন করনি। প্লিজ তোমার পুলিশের যদি কোনো বন্ধু থাকে কিংবা ওই আন্ডারওয়ার্ল্ডের যদি কোনো বন্ধু বান্ধব থাকে, ডু বিফ্রেন্ড আ পিক পকেট। তাকে চা খাওয়াও, তাকে ডিমের অমলেট খাওয়াও, ডেবিন খাওয়াও, মাটন রোল খাওয়াও, করে talk to him and let him explain the art, the finish, what his fingers are like, how he picks up. He will show you. And when you do the pushing, এই যখন বাসটা লিফট করা হয় তখন there has to be a much more prominent physical action which diverts his mind and attention, and you use that opportune moment to pick his pocket. That's it. What have you done? You have gone to your master and trained under him. You become a reasonably competent pickpocket. Now you're on. You can do it. Like a pro. তো ডিরেক্টর দেখবে, ক্যামেরাম্যান দেখবে, এডিটর দেখবে, কাট কিরকম করে হবে। So the thing that you have never experienced, the only way to do it is to go to an experienced guy, learn from him, sit down with him, ask him a whole lot of questions, and you will get your answer. এই দুটো জিনিস, স্পিরিট অফ এনকোয়ারি and spirit of empathy, এই দুটো জিনিস যদি থাকে তাহলে পরে you can become good. No doubt about it. You asked me a very pertinent question over lunch. চোখের পাতা ফেলা একটা জায়গা রয়েছে এখানে সীমাবদ্ধতা। যখন ওই ড্রিঙ্কসটা পোর করে কিরকম মানে সাংঘাতিক বেম্বো ছিলেন, খাওয়ার শর্টটা দেখাননি কিন্তু আমি পোর করে ঠাক করে বরফ ফেলে বসলাম, বসেই কিন্তু মাথায় হাত দিয়ে ওপরের দিকে তাকাতে লাগলাম। কি সাংঘাতিক বেম্বো যে আমাকে এক সিপ খেতে পর্যন্ত বলে। মানে এই যে কার্লো বিবারি, কান, বার্লিন, মানে পৃথিবীর যত জায়গায় উনি গেছেন কোথাও কিন্তু আমি শুনেছি যে he used to nurse a glass of wine and never took a sip. ওই ওটা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আর কি। So he's all right. উনি যদি কিছু না নেন, he would stand up like a crow, which he didn't want to do. So he carried his glass of wine and he never drank. So to come back and পাখিটা চলছে, it's a silent shot. উনি মানে কিরকম অর্থাভাব ছিল, he couldn't afford a crane for that shot. Crane তখন অনেক এক্সপেন্সিভ ব্যাপার। তো একটা ওই মাচান, ওই বাঘ দেখার মাচানের মতন একটা সেট আপ করে সেখানেতে দেখা গেল যে নগদে নয়, মানিকদার ওজনটা ধরবে, ওইখানেতে ক্যামেরাটাকে ফিক্স করা হলো, টিল ডাউন করে একদম লক করা হলো, and he used, there was a focus puller, ওই আস্তে 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 জুম করতে 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 জাস্ট চোখেতে চলে এলো। আচ্ছা, and because
silent shot. He was constantly a fantastic man. দেখছেন আর বলে যাচ্ছেন, দেখো তুমি যখন চিন্তা করছো না, হ্যাঁ চিন্তা করছো, ঠিক আছে ঠিক আছে, খুব ভালো হয় যদি তুমি চোখের পাতা নাও ফেলো, বুঝলে? হ্যাঁ ঠিক আছে, and it looks like that. It's a kind of stillness because he's lost. He's lost in thought. Our future is at stake. I don't know what is going to happen to me. এটা যদি আমি solve না করতে পারি, then I could be losing my job. But no fault of mine. But I could be losing it. Stay. তার থেকে আমি দেখলাম যে চোখের পাতা যদি বেশি পড়ে না, it's you can use it as a mannerism. অনিক দত্ত of ভূতের ভবিষ্যৎ ফেম, ওর একটা ভীষণ এরকম রয়েছে চোখ টিপিট করা। হ্যাঁ মানে কথা বলতে বলতে যেটা বলছিলাম এরকম করে, if you see it on celluloid, it's very irritating. So you can learn to control your eyelids, dropping of the eyes. Harsh Bhogle, the cricket commentator, ওর সবসময় চোখ পড়ছে পড়ছে পড়ছে, চশমা পড়ে আছে ঠিক আছে বাঁচুয়া, কিন্তু even then I feel irritated. So you try and avoid that. And ছোটকালে to practice staring at each other. Who can outstare the other? I kept staring for 5 minutes non-stop. I could do that. এখনো চেষ্টা করলে পরে 2 মিনিট থাকবে। So you can acquire that. আরেকটা জিনিস যেটা হয়, ধরো খুব একটা পেন্সিভ সিন, যেটা গতকাল ওর সঙ্গে কথা হচ্ছিল যে জানো আমি যখন এসেছিলাম এবার ঢাকায়, খুব শখ হয়েছিল যে দুটো জিনিস, আমার নিজেদের বাড়িটা দেখবো আর আমার বন্ধু তোমার বাবা হাবিবের সঙ্গে দেখা হবে। দুটো কোনোটাই হলো না। এই আমি উঠি, if you can keep that eye fixed, the pathos comes through much better. নিজে করে দেখুন, আজকাল তো মোবাইলের যুগ, কাউকে বলবে দেখতে, then run it, and find that it looks much better. Pathos comes out much better. যদি constantly যদি চোখে পাতা পড়ে, আরেকটা যেটা জিনিস হয়, খুব tellingly you can use your eyelids. দেখো তোমার নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে, তোমার নিশ্চয়ই হবে, চেষ্টা করো, নিশ্চয়ই হবে। অনেক মনে হয় যেন একটা ফাইনালিটি, যেন আমার বিরাট একটা সাপোর্ট রয়েছে তোমার প্রতি। উইথ জাস্ট ওয়ান আইলিড টাইমলি ক্লোজ হচ্ছে, ইটস লাইক an edit point. You learn to use that in your acting. Other thing is, আমি নিজে অন্তত ভীষণ মাথা নড়ে, এখন নাটক করলে পরে কিছু বেশি যায় না, ছবিতে চলচ্চিত্রে বিশেষ করে if it's a close up, it gets magnified. মাথা নাড়াটা আমি তখন বললাম, আচ্ছা when you turn from left to right, right to left, যদি হঠাৎ পেছন থেকে একজন ডাকলো, হারু বলটু whatever, okay, on camera it would look very jerky. হারু
you're cheating. It's not true. It's not real. But on camera, it would look much better, much more convincing. It would not look jerky. You learn to do those things. You find যে যখন হাঁটছি তখন আমার ভীষণ একটা জার্ক হচ্ছে. But unless you want it, unless a black normally has this swagger. He's always doing music to himself. Okay. If he does it, then it's fine. But যদি এরকম করতে করতে যদি and you go on a daily close-up, you will find কি হচ্ছে মাথাটা একবার এদিকে যাচ্ছে আরেকবার এদিকে যাচ্ছে. It's such an irritation on celluloid. Equally cut হবে না. So for the television, especially if it's a teleshot, then you have to discipline yourself যাতে জ্যাটটা কম হয়, জ্যাটটা মিনিমাইজ হয়. You can train yourself to hold your face absolutely steady. আমার মনে হয় তোমার যেটা করা উচিত সেটা হলো ভবিষ্যৎ বা কোনো কিছু চিন্তা না করে এগিয়ে যাওয়া. আমি নর্মালি হতে কেউ দেখো বাবা তোমার এই অত কিছু চিন্তা করো না, আলো মাথা চিন্তা করতে হয় না, ঝাঁপায় পড়ো, বুঝলে? আমার কিন্তু অনেক মুভমেন্ট হচ্ছে হাত এই ওই. Again comes the question of selection. When do you want to use your hand? You want to use it tellingly because it is required in that scene or in that particular moment. Use hands selectively, use body movement selectively. Then what happens is there's a tremendous of power in what you do. Suddenly you just উঠো একদম সব এক মানে হলের প্রত্যেকে jump from their seats because you've never done that before. That's the element of surprise, shock. Do it, but do it with purpose, deliberately, not unnecessarily. Wait, unnecessarily trolley বসিও না. অভিনয়ের ক্ষেত্রে কিন্তু তাই. Whatever you do selectively. Keep your focus. আরেকটা জিনিস যেটা হয় যখন আমি ওর সঙ্গে কথা বলছি, look straight into his eyes. Look straight into his eyes. I often even look at one particular eyeball. Some people find it very discomforting. Ranveer Singh, looted at it. He is a much more open chap than Ranveer Kapoor. Ranveer Kapoor is much more self-known. He holds himself to himself. In a moment, he said, I feel very uncomfortable when you look at me. How do you do it? I have never found a stare as penetrating as that. I said, I don't look at your face. I look at your right eye, which I'm doing now with you. You feel it. You feel it. You can do that. You can do that. This is just a question of practicing what you do. চোখের পাতা দরকার পড়লে মেলে করে ফেলবো না. মাথা নাড়া ব্যাপারটা মিনিমাইজ করে hold it. And then when you hey, কি হচ্ছে ওখানে? And then again, ওটা করো না. See, it works. Hey, কি হচ্ছে ওখানে? এই দেখো না এইসব কিরকম. That can be a different kind of acting. If the situation demands director বলে না আপনি ওরকমই মানে হাত পা লাইরা সবসময় কথা বলেন.
do that. That's demanded, that's designed by the director, but not otherwise. So you just need a little bit of self-control and the ability যে আমি যদি হই তাহলে পরে এই আমার দিক হয়ে যাচ্ছে ঘড়ির দিকে তাকাই I use very small things of there are two stages in সীমাবদ্ধ এই শ্যামল যতদিন সে কলেজের লেকচারার ছিল সেই শ্যামল একরকম শ্যামল আর সে যখন কর্পোরেট লাইফে এলো তখন কিন্তু সে আরেকরকম if you see go back to the movie Manikda বলেন you do it yourself and I checked out with Manikda আমি পড়ছি কিন্তু এটা কিন্তু আমার মানে লস অফ মেমোরি না বলে নিয়েছিলাম আর কি যখন কলেজ ডেজেতে I had the wristwatch on my left wrist. যখন corporate world গেলাম then I had started wearing it on the right hand. It's there, notice it. Please do not. And he said, "Nah, ठीक है." But I thought, a character is made out of these very small things. That ওই যে উত্থানের যে গল্প সে আগের অনেক জিনিস কিন্তু ছেড়ে চলে এসছে সে কটনের স্যুট আর পরে না সে এখন মানুষ হয়ে গেল সে টেরিবুলের স্যুট The man in the grey flannel suit, so he wears a grey suit. He's become a corporate. So that is the transition that you can consciously change your mannerisms. And যখন corporate world তে যাচ্ছে তখন সে অন্যরকম ব্যাপার again আরেকটা জিনিস যেটা হয়েছিল একটা জায়গাতে রয়েছে আমি আমার শালিকাকে ওই মদ খাওয়ার পরেই বোঝায় আমি বলছিলাম যে নানা কারণে হতে পারে এই 1 2 3 4 তিনটে বোধহয় পয়েন্ট বলেছিলাম না চারটে আমার খেয়াল নেই আমি যখন রিয়াজ করছি মজা বলুন তুমি আঙুল নিয়ে নাড়ানাড়িটা কি করছো বলো দেখি See, he was an art director in the agency. He seldom had interaction with the executive, especially with the client. এটা কিন্তু corporate world America একদম মানে I think it's an Americanism. 0.1, 0.2, 0.3, 0.4 একদম এই এটা সব বাই করে তো আমি ওটা করেছি হঠাৎ মানে দুবার করার পরে মানিদার চুপ করে থাকতে পারে বলুন এটা করে কি হচ্ছে আমি দিয়ে টাক 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 করে আমি বললাম কি হচ্ছে বলে I've just ticked off my points. ও এটা করে মানে আমার যে বস এসিজি সুব্রত সেনগুপ্ত আমি বললাম he does it all the time. I've observed him and I used it. I'm using it right now. He looked very suspiciously at me, but let me do it. It's there. So that again is, very small thing, but it adds to the reality. It adds to the reality. That he is actually a corporate guy because he uses the typical corporate manners. আরেকটা জায়গা রয়েছে যেটা আমার কিছু মনে হয় খুব ছোট্ট ব্যাপার যখন আমি ডিরেক্টর হয়েছি বা এরকম কিছু কোথায় কেন গিয়েছিলাম টয়লেটে আমি জানি না আমি গিয়ে I was washing my face. Remember what I did? I put the tie here inside. That is the corporate gesture. Yeah. টাইটে যদি লুজ থাকে তাহলে তো ওটা তো গিয়ে বেসিনের উপরে পড়বে সমস্ত জল টল ওখানে গিয়ে পড়বে So a corporate guy would always
tuck the tie into his shirt so that it doesn't get wet. See that? There. Those are very small things you will not have noticed. But any guy which is from the corporate world would see himself in that. Yeah, very true, sir. As simple. আমি স্যার যেটা খেয়াল করছি আপনি যখন পয়েন্টটা বলছেন না মানে ওইটা খুব আমারও তিনটা পয়েন্ট অ্যাকচুয়ালি মানে আই হ্যাভ মানে ভেরি ক্লোজ মানে অ্যাসোসিয়েশন উইথ ইট যে দিস ইজ হাউ মানে মানে আমরা এবং সবচেয়ে ইন্টারেস্টিং যেটা ছিল আপনি তো স্যার এই মানে এটা বলছেন পয়েন্টিংটা আমি যেটা দেখছি সেটা হচ্ছে আপনি যে কারণগুলো বলছেন এই কারণগুলো প্রত্যেকটা হচ্ছে লজিক্যাল এবং এটা হচ্ছে কর্পোরেট লজিক্স যে ইফ দিস হ্যাপেন দ্যাট উইল ইফ অ্যান্ড দেন রিলেশনশিপ এবং এটা তিনটাই কিন্তু মানে এটা হয়েছে এটা হতে যাচ্ছে এটা হয়েছে এটা হতে যাচ্ছে এটা হয়েছে দেন সাইলেন্ট মানে আই এম গোইং টু ফায়ার তো ওইটা খুব ভালো লাগছে মানে দেখেই বুঝছি যে ইট মানে ম্যাচ এতে এবং এটা এখন দেখে বলছি না স্যার এটা যখন মানে নিজের কম্পিউটারে বসে দেখছি বা নিজের ঘরে বসে দেখছি ওই সময়টিতে এটা বেশি চোখে পড়ছিল যে হাউ হি অ্যাকচুয়ালি আমি আপনার এখানে আসার আগে আমার কাছেও একই ধারণা ছিল যে সত্যজিৎ যেহেতু কর্পোরেট ওয়ার্ল্ড থেকে আসছেন সেই জন্য হয়তো এই জিনিসটা খুব ভালো করে উনি ম্যাচ করছেন হ্যাঁ এই জিনিসগুলো এত সূক্ষ্ম জিনিসগুলো উনি দেখেছেন এখন বুঝছি যে এটা একটু হয়তো অন্য কারণ আছে No, Maninda didn't want it initially. He thought I was being very funny. তুমি আঙুলটা টক 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 করে কি করছো করে দিবি আমি বললাম টক 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 না আমি সেটা করি আমি বললাম just sticking off my points. SCG does it always. So he looked really odd. But he let me do it. কিন্তু স্যার যখন আমরা মানে আমরা হয়তো এখন কয়েকজন এখানে খুব ভাগ্যবান যার জন্য এইটার বিহাইন্ড দ্য স্টোরি শুনতে পাচ্ছি কিন্তু এমনিতে যদি একেবারে আইসোলেটেড এবং মানে একেবারে এটার ব্যাকগ্রাউন্ড ছাড়া যদি সিনেমাটা দেখি ইটস ওয়ান অফ দ্য রেফারেন্স ফিল্ম ফর মানে কর্পোরেট কালচারের এতে যে which is why I think in the West it was so widely acclaimed. আমার কাছে মনে হয়েছিল যে of the three films Shivamodhu is perhaps the weakest film of the lot. Kerala it zeroes in on a very small word, like a specialized animal is the corporate guy, whereas Putitundi is the universal young man with angst, with anger,